আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা নিয়ে এসেছি 1,60,000 টাকার ভিতরে একটি পিসি বিল্ড গাইড। এই পিসিতে আপনি 1080p হাই গ্রাফিক্স, 1440p হাই গ্রাফিক্স এবং 4K মিডিয়াম গ্রাফিক্সে লো সেটিংয়ে গেম খেলতে পারবেন। চলুন শুরু করা যায়। সিপিইউ হিসেবে আমরা সিলেক্ট করেছি ইন্টেল Core i5 13600K প্রসেসর। এটি ইন্টেলের একটি 13 জেনারেশনের প্রসেসর। এতে রয়েছে টোটাল 14টি কোর এবং পারফরমেন্স কোর রয়েছে 6টি, এফিশিয়েন্ট কোর রয়েছে 8টি, টোটাল থ্রেড 20টি, ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি 5.10 GHz, পারফরমেন্স কোর ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি 5.10 GHz, এফিশিয়েন্ট কোর ম্যাক্স টার্বো ফ্রিকোয়েন্সি 3.90 GHz, পারফরমেন্স কোর বেস ফ্রিকোয়েন্সি 3.50 GHz, এফিশিয়েন্ট কোর বেস ফ্রিকোয়েন্সি 2.60 GHz। রয়েছে ইন্টেলের স্মার্ট 24 MB ক্যাশ এবং টোটাল L2 ক্যাশ 20 MB। প্রসেসরের বেস পাওয়ার রয়েছে 125 ওয়াট এবং ম্যাক্সিমাম টার্বো পাওয়ার রয়েছে 181 ওয়াট। এর মেমোরি স্পেসিফিকেশন, এতে 128 GB পর্যন্ত মেমোরি ব্যবহার করতে পারবেন। DDR5 এর 5600 বাস স্পিড এবং DDR4 এর 3200 বাস স্পিড রয়েছে। ECC মেমোরি সাপোর্টেড। প্রসেসরের সাথে রয়েছে ইন্টেলের 717 USD গ্রাফিক্সের বেস ফ্রিকোয়েন্সি 300 MHz এবং গ্রাফিক্সের ম্যাক্স ডাইনামিক ফ্রিকোয়েন্সি 1.50 GHz। রয়েছে DirectX 12 সাপোর্ট, OpenGL 4.5 এবং OpenCL 3.0। রয়েছে ইন্টেলের কুইক সিঙ্ক এবং ইন্টেলের ক্লিয়ার HD ভিডিও টেকনোলজি। এর বর্তমান বাজার মূল্য 37,000 টাকা। সিপিইউ কুলার হিসেবে আমরা সিলেক্ট করেছি কুলার MasterLiquid ML360L ARGB V2। এর স্পেসিফিকেশন রয়েছে এক্সটেরিয়র কালার রয়েছে দুইটি, একটি ব্ল্যাক এবং একটি হোয়াইট। সিপিইউ সকেট সাপোর্ট করে ইন্টেলের LGA 1156 থেকে শুরু করে LGA 1700 পর্যন্ত এবং AMD'র FM1 থেকে শুরু করে AM5 পর্যন্ত। এর রেডিয়েটরটি অ্যালুমিনিয়ামের তৈরি। এর পাম্প রেটেড ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট DC। পাওয়ার কানেক্টর রয়েছে 3 পিন। এর বর্তমান বাজার মূল্য 12,400 টাকা। মাদারবোর্ড হিসেবে আমরা সিলেক্ট করেছি ASUS Prime Z790P WIFI D4 CSM। এর ফিচারগুলো রয়েছে 14+1 টিমড পাওয়ার স্টেজ, 15 ampere with enlarged heatsink, Gen 5 slot for graphics card, DDR4 support, USB 3.2 Gen 2 2x2 Type-C Thunderbolt পোর্ট রয়েছে, 2.5 গিগাবিট ইথারনেট পোর্ট রয়েছে, Wi-Fi 6 রয়েছে, ইন্টেলিজেন্ট কন্ট্রোল, AI কুলিং মার্ক 2 এবং কাস্টমাইজেশন। এর স্পেসিফিকেশন, এতে রয়েছে ইন্টেলের 1700 সকেট। এতে আপনি ইন্টেলের 13 জেন এবং 12 জেনের কোর সিরিজের সব প্রসেসরে ব্যবহার করতে পারেন। পাশাপাশি ইন্টেলের পেন্টিয়াম গোল্ড এবং সেলেরন প্রসেসরও ব্যবহার করতে পারবেন 12 জেন এবং 13 জেনারেশনের। রয়েছে এক্সপেনশন স্লট, একটি PCI 5.0 সেফ স্লট রয়েছে, 3টি PCI 4.0 স্লট রয়েছে এবং একটি PCI 3.0 X1 স্লট রয়েছে। DRMOS চিপ রয়েছে হিটসিঙ্ক সহ, 4টি RAM স্লট রয়েছে। সর্বোচ্চ DDR4 5333 পর্যন্ত ওভারক্লক করে চালাতে পারবেন। ইন্টেলের অপটিমাম মার্ক 2 রয়েছে। 3টি M.2 স্লট রয়েছে, একটি M.2 22110 PCIe 4.0 এবং 4 মোড রয়েছে, একটি M.2 2280 PCIe 4.0 X4 মোড রয়েছে, একটি M.2 22110 PCIe 4.0 এবং 4টি SATA মোডস রয়েছে। এতে রয়েছে একটি CPU ফ্যান হেডার, একটি CPU ফ্যান অপশনাল হেডার, একটি VRM হিটসিঙ্ক, একটি AIO পাম্প হেডার, 3টি চেসেস ফ্যান হেডার এবং চিপসেট হিটসিঙ্ক এবং একটি M.2 হিটসিঙ্ক রয়েছে। একটি ASUSের Aura RGB হেডার রয়েছে এবং 3টি অ্যাড্রেসেবল Gen 2 হেডার রয়েছে। কানেক্টিভিটি, এই মাদারবোর্ডের কানেক্টিভিটি হিসেবে আছে একটি HDMI 2.1 পোর্ট এবং ডিসপ্লে পোর্ট 1.4, 4টি USB 2.0 পোর্ট রয়েছে, 2টি USB 3.2 Gen 1 পোর্ট রয়েছে, রিয়েলটেকের 2.5 গিগাবিট ইথারনেট পোর্ট রয়েছে, একটি USB 3.2 Gen 2 পোর্ট টাইপ A রয়েছে, একটি USB 3.2 Gen 2x2 Type-C পোর্ট রয়েছে, 3টি রিয়েলটেকের অডিও জ্যাক রয়েছে, একটি ইন্টেলের Wi-Fi 6 Wi-Fi কার্ড রয়েছে এবং এর অ্যান্টিনাগুলো ব্যাকে, একটি USB 3.2 Gen 1 হেডার রয়েছে, একটি USB 3.2 Gen 2 Type-C কানেক্টর রয়েছে, থান্ডারবোল্ট USB 4 হেডার রয়েছে, 2টি USB 2.0 হেডার রয়েছে, একটি USB 3.2 Gen 1 হেডার রয়েছে, 4টি
6GB SATA পোর্ট রয়েছে। এর বর্তমান বাজার মূল্য 33,800 টাকা। র্যাম হিসেবে আমরা সিলেক্ট করেছি ASUS Spectrix D50 DDR4 8GB মেমোরি মডিউল। এর স্পেসিফিকেশন, এর কালার হচ্ছে টুংস্টেন গ্রে এবং হোয়াইট। ক্যাপাসিটি 8GB 16GB 32GB তিনটি ভ্যারিয়েন্টই রয়েছে। অপারেটিং ভোল্টেজ 1.35 ভোল্ট থেকে শুরু করে 1.5 ভোল্ট পর্যন্ত রয়েছে। এর অপারেটিং টেম্পারেচার 0 to 85 ডিগ্রি সেলসিয়াস। এর ওয়েট হচ্ছে 46 গ্রাম। এর ওয়ারেন্টি হচ্ছে লাইফ টাইম। এর বর্তমান বাজার মূল্য 4,350 টাকা। স্টোরেজ ড্রাইভ হিসেবে আমরা সিলেক্ট করে টিম গ্রুপের কার্ডিয়া Z44L M.2 PCIe SSD। এর স্পেসিফিকেশন, এর ইন্টারফেস হিসেবে রয়েছে PCIe Gen 4x4 ওয়াইড উইথ NVMe। এর ক্যাপাসিটি 250 500GB 1TB। আমাদের এই বাজেটের ভিতরে 500 GB সিলেক্ট করা হয়েছে। টেম্পারেচার -40 ডিগ্রি থেকে শুরু করে 85 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে। এতে কোনো DRAM ক্যাশ নাই। ওজন হলো মাত্র 7 গ্রাম। এর MTB হলো 3 মিলিয়ন আওয়ার্স। এর ওয়ারেন্টি হলো 5 ইয়ার্স। এর বর্তমান বাজার মূল্য 5,725 টাকা। গ্রাফিক্স কার্ড, এই বিল্ডে আমরা গ্রাফিক্স কার্ড সিলেক্ট করেছি Zotac GeForce RTX 3060 Twin Edge। এর স্পেসিফিকেশন, এতে রয়েছে 3584টি CUDA কোর্স। এর ভিডিও মেমোরি সাইজ 12GB GDDR6। এর মেমোরি বাস স্পিড হচ্ছে 192 বিট এবং এর ইঞ্জিন ক্লক হচ্ছে বুস্ট 1777 মেগাহার্টজ। এর মেমোরি ক্লক হচ্ছে 15 গিগাবিট পার সেকেন্ড। এর PCI এক্সপ্রেস স্লট হচ্ছে 4.016x। এতে রয়েছে ডিসপ্লে আউট 3টি ডিসপ্লে পোর্ট রয়েছে এবং একটি HDMI 2.1 পোর্ট রয়েছে। এতে রয়েছে HDCP সাপোর্ট 2.3। এর জন্য রেকমেন্ডেড পাওয়ার সাপ্লাই হলো 600 ওয়াট। এর পাওয়ার কনজিউম করে 170 ওয়াট। এতে রয়েছে DirectX 12 আলটিমেট। এর পাওয়ার ইনপুট হিসেবে রয়েছে 8 পিন কানেক্টর। রয়েছে OpenGL 4.6। SLI এটাতে সাপোর্ট করে না। এর বর্তমান বাজার মূল্য 44,000 টাকা। পাওয়ার সাপ্লাই, আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে সিলেক্ট করছি কুলার মাস্টার MWE Gold 85 ভার্সন 2 ফুল মডিউলার। এটি একটি ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই। এর স্পেসিফিকেশন, এটি একটি ডেস্কটপ পাওয়ার সাপ্লাই। এর ইনপুট ভোল্টেজ হিসেবে রয়েছে 100 থেকে 240 ভোল্ট। এর ইনপুট কারেন্ট রেটিং হয়েছে 12 অ্যাম্পিয়ার থেকে 6 অ্যাম্পিয়ার। এটি একটি 80+ গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। এর অপারেটিং টেম্পারেচার রয়েছে 0 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এর MTBF হলো 1 মিলিয়ন আওয়ার্স। এর প্রোটেকশন হিসেবে রয়েছে OBP, OPP, OTP, SCP, OCP, UBP। এতে রয়েছে ATX 24 পিন কানেক্টর, একটি EPS 4+4 পিন কানেক্টর রয়েছে, একটি EPS 8 পিন কানেক্টর রয়েছে, 12টি SATA কানেক্টর রয়েছে, 4টি ফেরিফেরাল 4 পিন কানেক্টর রয়েছে, PCIe 6+2 পিন কানেক্টর রয়েছে 4টি। এটি একটি MWE গোল্ড সিরিজ পাওয়ার সাপ্লাই। এটি হলো 80+ গোল্ড সার্টিফাইড। এটি একটি ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই। এর বর্তমান বাজার মূল্য 13,300 টাকা। CPU কেস বা ক্যাবিনেট, CPU কেস হিসেবে আমরা সিলেক্ট করেছি Corsair Crystal IQ 465X RGB মিড টাওয়ার ATX স্মার্ট কেস। এর স্পেসিফিকেশন, এর কেস ডাইমেনশন হচ্ছে 467 mm × 216 mm × 455 mm। এর ম্যাক্সিমাম GPU লেন্থ হলো 300 mm এবং ম্যাক্সিমাম PSU পাওয়ার সাপ্লাই লেন্থ হলো 180 mm। এর ম্যাক্সিমাম CPU কুলার হাইট হলো 160 mm। এর এক্সপেনশন স্লট 60টি এবং 2টি বাট হরিজন্টাল স্লট, যেখানে আপনি গ্রাফিক্স কার্ডটি বাট হরিজন্টালি লাগাইতে পারবেন PCIe রেজার কেবল দিয়ে। এর কেস ড্রাইভ হিসেবে রয়েছে 2টি হার্ড। এই কেসে আপনি 2টি হার্ড ড্রাইভ, 2টি 3.5 হার্ড ড্রাইভ এবং 4টি 2.5 ইঞ্চ হার্ড ড্রাইভ অথবা SSD ব্যবহার করতে পারবেন। এর ফর্ম ফ্যাক্টর হচ্ছে মিড টাওয়ার কেস। এর ডান পাশে রয়েছে টেম্পারেট গ্লাস। এর ওয়ারেন্টি হয়েছে 2 বছর। এর ওয়েট হলো 8 কেজি এবং এর কেস পাওয়ার সাপ্লাই হলো ATX। এর ফ্রন্ট IO হিসেবে আছে 2টি USB 3.0, একটি অডিও ইন এবং অডিও আউটপুট। এর ওয়েট হলো 8 কেজি। এতে রয়েছে RGB। এর বর্তমান বাজার মূল্য 5,700 টাকা। বেঞ্চমার্ক, Assassin's Creed Valhalla লোড আমরা এভারেজ পেয়েছি 1080p হাই সেটিংসে আমরা রেখে পেয়েছি এভারেজ 345 fps এবং লো 248 fps। Resident Evil Village সেটিংস আলট্রা লেখে আমরা পেয়েছি এভারেজ 140 fps এবং লো 96 fps।
Cyberpunk 2077 সেটিংস আল্ট্রা রেখে আমরা এভারেজ পেয়েছি 140 fps এবং লো 180 fps। ফার ক্রাই 6 সেটিংস আল্ট্রা রেখে আমরা এভারেজ পেয়েছি 136 fps এবং লো 126 fps। PUBG PC হাই সেটিংস রেখে আমরা 1080p হাই সেটিংস রেখে আমরা পেয়েছি এভারেজ 307 fps এবং লো 230 fps। রেড ডেড রেডেমশন 2 Vulkan 1080p হাই সেটিংস রেখে আমরা পেয়েছি এভারেজ 145 fps এবং লো পেয়েছি 100 fps। মার্বেল স্পাইডারম্যান রিমাস্টার্ড পিসি সেটিংস আল্ট্রা রেখে আমরা লো পেয়েছি এভারেজ 187 fps এবং লো 96 fps। শ্যাডো অফ দ্য টুম রাইডার সেটিংস আল্ট্রা রেখে আমরা এভারেজ পেয়েছি 237 fps এবং লো 155 fps। টোটাল WarHammer সেটিংস আল্ট্রা রেখে আমরা এভারেজ পেয়েছি 169 লো 130 fps। সর্বশেষ ওয়াচ ডগস রিজিয়ন আল্ট্রা সেটিংস রেখে আমরা এভারেজ পেয়েছি 139 fps এবং লো 100 fps। এই পিসিটি নিতে চান তাহলে চলে আসুন হ্যালো কম্পিউটারে। আশা করি আপনাদের বিলটি পছন্দ হয়েছে। এরপরও কোনো পিসি বিল গাইড দরকার আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার কত টাকার পিসি বিল দরকার কমেন্ট বক্সে বলুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।